আমার ফিরে এসে আমাদের দেশকে আবার সুন্দরভাবে গড়ে আমাদের মাঝে ফিরিয়ে দেন, 18 কোটি মানুষের মাঝে ফিরিয়ে দেন এই প্রত্যাশা ব্যক্ত করি। সংগ্রামী নেতৃবৃন্দ, এই পর্যায়ে আমাদের মাঝে জনাব মোহাম্মদ জেলা ছাত্র দলের আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা মোহাম্মদ মুজিবুর রহমান ইমন সাবেক সহ 70 দম্পতি সকলকে জানাই সংগ্রামী সালাম ও আলোচনা ও বক্তব্য নিয়ে আসেন। 2500 চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ ভাগ্যের নির্মম পরিহাস, দেশনেত্রী বেগম খালেদা দোয়া মাহফিলের কার্যক্রমে জেলা ছাত্র দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ আপনি সফল করে দিয়েছেন। আল্লাহ কোনদিন ওনাকে পিছপা করেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে আপনি দ্রুত সুস্থতা দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোন সময় বিফলে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোন ত্যাগের আপনি নেক হায়াত দান করেন, হায়াতে তৈয়বা দান। মহান হুকুম আসরের নামাজ পড়ে মাবুদ আল্লাহ রাব্বুল আর কোনো জানার বাকি নাই মাবুদ। এখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউল আপোষহীন নেত্রী জননেত্রী বেগম। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন ফ্যাসিস্টের 17 বছর যে নির্যাতনের শিকার হয়েছে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং ওনাকে যে কারাগারে সুপ্রয়োজনের মাধ্যমে ওনাকে মৃত্যুর কোলে আস্তে আস্তে ধাবিত করেছে দিয়েছে পরিকল্পিতভাবে এই স্বৈরাচারী শেখ হাসিনা সরকার। ফলশ্রুতিতে আজকে আমাদের দেশনেত্রীর যে সংকটাপন্ন অবস্থা, তার জন্য স্বৈরাচারী শেখ হাসিনা দায়ী, এবং যাতে ভবিষ্যতে আর কেউ স্বৈরাচার মাথা চালা দিয়ে উঠতে না পারে আমাদের সকলকে সদা দৃষ্টি রাখতে হবে। এবং আমরা বিগত 17 বছর যেভাবে রাজপথে আন্দোলন সংগ্রাম করে এই ফ্যাসিস্টের বিদায় নিশ্চিত করেছি, আমরা ভবিষ্যতেও আমরা যেগুলো দেশের সংকটাপন্ন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাংগঠনিক অভিভাবক দেশনেত্রী তারেক রহমানের নেতৃত্বে বিগত আন্দোলনে এবং সামনে রাজপথের থেকে আমাদের দেশকে শত্রুমুক্ত করব। এবং আপনারা জানেন যে নির্বাচন নিয়ে অনেক দুর্বলতা সৃষ্টি হয়েছে। বিদেশি শক্তি যারা আছে তারা ষড়যন্ত্র করছে আমাদের দেশকে নিয়ে। আমাদের বাংলাদেশের সকলকে সদা দৃষ্টি রাখতে হবে।